ওমর দরদিয়া। আজকের পর্বের বিশাল আপডেট। আজকের পর্বটি শুরু হয় একেবারে ঘরোয়া অথচ গভীর টেনশনের মধ্যে দিয়ে। দেখা যায় বাণী রান্নাঘরে মন দিয়ে রান্না করছে। তার মুখে কোনো অভিযোগ নেই, কিন্তু চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা। ঠিক সেই সময় বাড়ির মামনি সুযোগ বুঝে নকুলবাবুকে আলাদা করে জিজ্ঞেস করে বসেন, আচ্ছা নকুলবাবু, আপনি কি বাণীর আসল পরিচয় জানেন? সে কোন বাড়ির মেয়ে? সত্যিই কি সবকিছু আমাদের কাছ থেকে লুকোনো? মামনির গলায় সন্দেহ আর কৌতূহল স্পষ্ট। নকুলবাবু প্রথমে কিছু বলতে গিয়েও থেমে যান, কারণ তার মাথায় ঘুরতে থাকে মৌলির কথা। মৌলি তাকে মাথায় হাত দিয়ে দিব্যি করিয়ে নিয়েছে যেন বাণীর পরিচয় সম্পর্কে কাউকে কিছু না বলেন। ঠিক তখনই সেখানে মৌলি হাজির হয় এবং নকুলবাবুকে টেনে নিয়ে যায় অন্যদিকে। মামনি একা দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকেন, নকুলবাবু আমাকে এড়িয়ে গেলেন কেন? তবে কি বাণীর পেছনে বড় কোনো সত্য লুকিয়ে আছে? রান্নাঘরের মজার মুহূর্ত। এদিকে রান্নাঘরেই ঢুকে পড়ে অন্তরা। বাণী তাকে খুব সহজভাবে বলে, তুমি ভাতটা বসিয়ে দাও, 3 কাপ জাল আর 1 কাপ চাল দিয়ে। কিন্তু অন্তরা গুলিয়ে ফেলে, সে 3 কাপ চাল আর 1 কাপ জল মেপে রেখে দেয়। এই দৃশ্য দেখে সবাই হেসে ওঠে। এভাবে কখনো রান্না হয় নাকি? এই ছোট্ট মুহূর্তে হাসি থাকলেও ভিতরে ভিতরে জমতে থাকে বড় ঝড়। বাগানে একা দাঁড়িয়ে থাকে মৌলি। নকুল এসে তাকে খোঁচা দিয়ে বলে, এই যে রায়বাড়ির প্রিন্সেস, অনিরুদ্ধকে চাকরি থেকে বাদ দিয়ে ভেবেছ তুমি খুব জিতে গেছ? তারপর নকুল যা বলে তা মৌলির জন্য রীতিমতো ধাক্কা। সে বলে অনিরুদ্ধ নিজের ব্যবসা শুরু করবে, নিজের পায়ে দাঁড়াবে, আর একদিন রায় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের সামনে মাথা উঁচু করেই দাঁড়াবে। নকুলের আত্মবিশ্বাসী কথা মৌলিকে আরও ক্ষিপ্ত করে তোলে। অন্যদিকে অনিরুদ্ধ বসে আছে কম্পিউটারের সামনে, হিসাব করছে কোথা থেকে লোন নেওয়া যায়, কত টাকা লাগবে, কোন ব্যাংক সাহায্য করতে পারে। তার মা সাথী পাশে বসে বলে, আমি আমার শেয়ার বিক্রি করে দেব। কিন্তু অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে না করে দেয়। সে বলে, ওই কোম্পানিটা আমি তিলে তিলে গড়েছি মা,